নানা সময়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিল বাংলাদেশ। প্রাণহানির সঙ্গে পাল্লা দিয়ে হয়েছিল ফসল, ঘরবাড়ি আর জনপথের ব্যাপক ক্ষয়ক্ষতি। তবে বিগত কয়েক দশকে বাংলাদেশের দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়ায় ঝড়ে প্রাণহানির পরিমাণ কমে এসেছে। আবহাওয়া অধিদপ্তরের সূত্র বলছে 2015 সালে বজ্রঝড়ে 226 জন লোক মারা যায়, 2016 সালে 391 জন লোক মারা গেছে, 2017 সালে 388 জন লোক মারা গেছে। এখন পর্যন্ত সর্বশেষ 2026 সালে 25 জন লোক ঘূর্ণিঝড়ে মারা গেছে। এদিকে চলতি মাসে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বঙ্গোপসাগরে এই সময় লঘুচাপ তৈরি হয়। আমরা মনে করি যে এই বছর বঙ্গোপসাগরে 1 থেকে 3টি লঘুচাপ তৈরি হতে পারে। তার মধ্যে কমপক্ষে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এপ্রিল মে মাস আমাদেরকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আগামী 6 তারিখ থেকে ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামী 6 তারিখ থেকে এবং 6 তারিখের পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এই সকল অঞ্চলের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি, স্থানীয়ভাবে আমরা একে কালবৈশাখী ঝড় বলি, তার ঘনঘটা বৃদ্ধি পাবে এবং এই বজ্রঝড় তৈরির সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। বর্ধিত 5 দিনের প্রথমার্ধে তাপমাত্রা আরও বাড়তে পারে। এ সময়ের শেষের দিকে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।